বাংলাদেশের আর কি কোনো নিজের বলে কিছু রয়েছে? এই প্রশ্নই তুলে দিয়েছে অন্য দেশগুলি। সবাই ইউনূসের বাংলাদেশকে দেখে রীতিমতো হাসাহাসি শুরু করে দিয়েছেন। এবার যা ঘটলেও রীতিমতো তাজ্জব হয়ে যাবেন। ইন্ডিয়াকে ঠেকাতে এবার বাংলাদেশের শেষ ভরসা কি তাহলে পাকিস্তান? অন্তত এমনই মনে করা হচ্ছে, কারণ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ইউনূসকে যেভাবে দেখা গেল, তাতে মনে হতেই পারে এই পাকিস্তানের কাছে রীতিমতো আত্মসমর্পণ করে ফেলল বাংলাদেশ। কারণ ইন্ডিয়াকে ঠেকাতে নাকি কাঙাল পাকিস্তান তাদের ভরসা। যে পাকিস্তানে খাবার নেই, তার সঙ্গে ইউনূস বন্ধুত্ব করে যে কি করবেন সেটাই দেখার। বলা যেতে পারে যে ইউনূস রীতিমতো পাকিস্তানের প্রধানমন্ত্রীকে যেভাবে কাছে ডেকে গলা জড়িয়ে ধরলেন, তাতে যেন মনে হতেই পারে যে কত বছর ধরে এই দিনটির জন্য অপেক্ষা করছিলেন ইউনূস। জানা গিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী নাকি ইউনূসকে আশ্বাস দিয়ে বলেছেন এগিয়ে যান, কিন্তু যিনি আশ্বাস দিয়েছেন তার প্রধানমন্ত্রীর আসন ঠিক আছে তো? যেভাবে পাকিস্তানের পায়ে এসে পড়েছে, তাহলে কি এবার দলের নামই পরিবর্তন হয়ে যাবে? এটাই প্রশ্ন। প্রসঙ্গত, বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার কায়রোতে D8 শীর্ষ সম্মেলনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে দেখা করেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে জারি করা বিবৃতি অনুযায়ী ডক্টর ইউনূস পাকিস্তানকে 1971 সালের ইস্যুগুলো নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন, যাতে ঢাকা ইসলামাবাদের সঙ্গে সম্পর্কে এগিয়ে নিয়ে যেতে পারে। ইউনূস শরীফকে বলেন, বিষয়গুলো বারবার আসছে, আসুন আমরা এগিয়ে যাওয়ার জন্য সেই বিষয়গুলো সমাধান করি। ডক্টর ইউনূস বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একেবারের জন্য বিষয়গুলো সমাধান করলে ভালো হবে। তার পক্ষ থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঢাকা ও ইসলামাবাদের মধ্যে কৌশলগত সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। শরীফ বলেন, আমরা সত্যিই আমাদের ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক জোরদার করার অপেক্ষায় আছি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ডক্টর ইউনূসকে শীঘ্রই তাদের দেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন। হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের অবনতি এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে ভারত উদ্বেগ প্রকাশের মধ্যে বৈঠকটি হয়। পাকিস্তান বাংলাদেশকে ভাই বলছে, কিন্তু এই বাংলাদেশের রীতিমতো যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে যে পাকিস্তানের মদত রয়েছে তেমনটাই অনেকে মনে করছে। বোঝাই যাচ্ছে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো মজবুত করার দিকে জোর দিচ্ছে বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ইউনূস। বৈঠকে বাণিজ্য, তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে কথা হয়েছে তাদের। বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা সূত্রে তেমনই খবর। সূত্রের খবর, অমীমাংসিত সমস্যা মেটাতে আগ্রহী পাকিস্তানের প্রধানমন্ত্রী। ইউনূসকে তিনি এমনই নাকি জানিয়েছেন, অমীমাংসিত বিষয়গুলি তারা দ্রুত মিটিয়ে ফেলতে চায় বলে মনে করা হচ্ছে। ইউনূস এবং শাহবাজ উভয় এই বৈঠকের ছবি সব জায়গায় এখন ভাইরাল। পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন, দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসারে আলোচনা হয়েছে, পাশাপাশি তথ্য প্রযুক্তি, রাসায়নিক, চর্মদ্রব্য, চিকিৎসা সরঞ্জামের বিষয়েও দ্বিপাক্ষিক সহযোগিতার কথা হয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি পাকিস্তানিদের জন্য ভিসা ব্যবস্থা আরও সহজ করেছে বাংলাদেশ। পাশাপাশি বিভিন্ন বিষয়ে বাংলাদেশ পাকিস্তানকে সহযোগিতা করছে।
পাকিস্তানি সংবাদ মাধ্যম সূত্রে খবর, দুদেশের ভ্রমণ সংক্রান্ত ইউনূস সরকারের সাম্প্রতিক উদ্যোগের প্রশংসা নাকি করেছে পাকিস্তান। বেশ কিছু বিষয় শিথিল করার বিষয়ে আলোচনাও হয়েছে। হাসিনার আমলে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক খুব একটা মসৃণ ছিল না, কিন্তু এবার সব পরিবর্তন হতে চলেছে। ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে জোর দেওয়া হয়েছে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার উপরে। পাকিস্তান থেকে খাদ্যশস্য আমদানির কথাও ভাবছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। পাকিস্তানিদের জন্য ভিসা ব্যবস্থাও সম্প্রতি আরও ঝঞ্ঝাট মুক্ত করার চেষ্টা করছে ইউনূস। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে পাকিস্তানিরা যাতে সহজে ভিসা পান সেদিকে জোর দিচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। কিন্তু এবার দেখার এই গোটা ঘটনায় বাংলাদেশের লাভ হয় নাকি পাকিস্তান বাংলাদেশের কাঁধে বন্দুক রেখে আসলে সব সুবিধা নিয়ে বাংলাদেশের ক্ষতি করে। এখন সেটাই লাখ টাকার প্রশ্ন। বাংলাদেশের আর কি কোনো নিজের বলে কিছু রয়েছে, এই প্রশ্নই এখন তুলে দিচ্ছে অন্য দেশগুলি। সবাই ইউনূসের বাংলাদেশকে দেখে রীতিমতো হাসাহাসি শুরু করে দিয়েছেন। এবার যা ঘটলো রীতিমতো তাজ্জব হয়ে যাবেন। ইন্ডিয়াকে ঠেকাতে এবার বাংলাদেশের শেষ ভরসা কি তাহলে পাকিস্তান? অন্তত তেমনটাই তো মনে হচ্ছে, কারণ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ইউনূসকে যেভাবে দেখা গেল তাতে মনে হতেই পারে এই পাকিস্তানের কাছে রীতিমতো আত্মসমর্পণ করে ফেলল বাংলাদেশ। কারণ ইন্ডিয়াকে ঠেকাতে নাকি কাঙাল পাকিস্তান তাদের ভরসা। যে পাকিস্তানে খাবার নেই তার সঙ্গে ইউনূস বন্ধুত্ব করে যে কি করবেন সেটাই দেখার। বলা যেতে পারে যে ইউনূস রীতিমতো পাকিস্তানের প্রধানমন্ত্রীকে যেভাবে কাছে ডেকে গলা জড়িয়ে ধরলেন তাতে যেন মনে হতেই পারে যে কত বছর ধরে এই দিনটির জন্য অপেক্ষা করছিলেন ইউনূস। জানা গিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী নাকি ইউনূসকে আশ্বাস দিয়ে বলেছেন এগিয়ে যান, কিন্তু যিনি আশ্বাস দিয়েছেন তার প্রধানমন্ত্রীর আসন ঠিক আছে তো? যেভাবে পাকিস্তানের পায়ে এসে পড়ছে তাহলে কি এবার দলের নামই পরিবর্তন হয়ে যাবে? এটাই প্রশ্ন। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।